জিআরই ট্রফিতে তো ওখানে পাস আউট হয়ে তোমার একটা আমেরিকাতে যাওয়ার তোমার চান্স ছিল, তোমার কি কোনো রিগ্রেট আছে তুমি যে যেতে পারোনি বলে? হ্যাঁ, আমি আমেরিকাতে সুযোগ পেয়েছিলাম। আমি পলিটেকনিক ইনস্টিটিউট অফ ব্রুকলিন নিউ ইয়র্কে আমি চান্স পেয়েছিলাম হায়ার স্টাডি করার জন্য। এখানে এমএ করার পর আমি হায়ার স্টাডি করার জন্য আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার অতটা আগ্রহ আমি প্রকাশ করিনি। কেন? আমার মনে হয়েছিল যে আমার নিজের দেশের থেকে আমি যদি কারো জন্য কিছু করতে পারি, আমার রিলেটিভ নয়, রিলেটিভ তো ঠিক আছে, কিন্তু অন্য কারোর জন্য কিছু করতে পারি, এরকম আমার একটা ডিজায়ার ছিল, আমার মনে একটা বাসনা ছিল। তাহলে কোথায় একটু বেটার হবে, কারণ ওই আমেরিকাতে যাব, প্রচুর পয়সা রোজগার, সমস্ত কিছু করব, আর আমার বৃদ্ধ পিতামাতা যখন এখানে থাকবে তাদেরকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে বা কোনো কিছু করতে হবে, তাদের একবার কোনো লোক থাকবে না। তো আমার মনে এইটা তখন মনে একটা প্লে করেছিল। তো সুতরাং আর আমার তখন মনে হয়েছিল যে আমি এই দেশে থাকলেও আমার হয়তো মোটা ভাত কাপড়ের হয়তো অভাব হবে না, আমি যা রোজগার করবো হয়তো তাতে আমার মোটা ভাত কাপড় হয়ে যাবে, খুব ল্যাভিশলি না চললেও আমার মোটা ভাত কাপড় হয়ে যাবে, এই কনফিডেন্স আমার ছিল। তো সেই কনফিডেন্সের জন্য আমি আমেরিকা যাওয়াটা অতটা আগ্রহী ছিলাম না। এবং তোমার কাছে এইসব মানুষরা তখন তো তোমার কাছে তারা অ্যাপ্রোচ করতো তাদের, তখন আমি যদিও খুব ছোট ছিলাম, মানে আমার আচ্ছা মনে আছে তারা তাদের সিভি তোমাকে পাঠাতো, মানে যার ফলে সেই সময় তোমার মনে হতো আর কি যে আমি এদের জন্য কিছু করি, তো যার ফলে তুমি ওটাই ডিসাইড করলে যে আমি আর মানে বিদেশে যাবো। তো আমার মেয়ে যেটা বলছে যে এখন তোমার কিরকম লাগে এই যে ধরো এত মানুষ তোমাকে ফোন করে অফিসে, তোমার যে সকল স্টুডেন্ট মানে বিদেশি সেটেল কেউ দেখি প্রফেসর কেউ ডক্টর, তো যখন তারা তোমাকে ফোন করে বা ইন্ডিয়া দেশেও, তো তখন তোমার ভালো লাগে নিশ্চয়ই সেই সময়টাতে তারা তোমাকে মনে রাখছে বা ফোন করছে। একটু বলি, এটা হয়তো যারা দেখছেন তারা ভাববেন যে এটা আমি যে কীর্তিমান যেন আমি যেন অনেক কিছু করে ফেলেছি ইত্যাদি, সেটা প্রকাশ করা হচ্ছে, কিন্তু নট অ্যাট অল। আমি কেন আপনাদের বলছি নট অ্যাট অল, একটু বলতে আমি চাইছি যে আমি বোধ করি যে আমাকে দিয়ে ঈশ্বর কাজ করিয়েছে। আমি কিন্তু মানে একটা যন্ত্র, আর যন্ত্রী হচ্ছেন তিনি আমাকে দিয়ে কিছু কিছু কাজ করিয়েছেন। আমার যেহেতু এই বাসনা ছিল যে আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি, তো ঈশ্বর আমাকে দিয়ে কিন্তু কাজ করেছেন। আমি কখনোই আমি এই মনোভাব পোষণ করি না যে এই কাজটা আমি করে দিয়েছি, কারণ দেখুন একটুখানি অন্তত আমার এই কনসেপশনটা হয়েছে ওই সময় কনসেপশনটা হয়েছিল। আসলে এটা ঠিক করে তোমার যদি ইন্টেনশন থাকে যে মানুষের কল্যাণের জন্য কাজ করবে, ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড, তখন ওটা অটোমেটিক্যালি তাকে কোন থেকে একটা ব্লেসিংস আসে। হয়তো মানে তোমার প্রচেষ্টাটা একদম সঠিক ছিল, হয়তো তো সেটা হয়েও গেল। তো আমি একটু বলি যে আমি রেগুলার টিচার, আমি মানে ওই কিছুদিন আমি তখন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তা আমাকে একজন পাড়ার মাস্টার বসে বললেন যে তোমার কিছু সময় থাকে, তুমি আমাদের স্টুডেন্টদের কিছু বড্ড আমার এখানে ভিড় হয়ে যাচ্ছে, তা আমার এখানে একটু কোচিং যদি করে দাও। তা সেখানে আমি তাদের এমনি ক্যাজুয়ালি দেখতে শুরু করলাম। তা দেখতে শুরু করে সেখানকার কিছু স্টুডেন্ট তারা আমার কাছে তারা ফুল ফ্লেজে চলে এলো সেখান থেকে। এবার এসে বললো যে আমাকে কেউ দাদা বলতো, কেউ সমাচার বলতো, ইত্যাদি ইত্যাদি। তো মানে তারা সব ফ্রি অফ কস্টে সার্ভিস নেই তারা আছে। এবার পরবর্তী সময় তাদের আমি ওই বলা যেতে পারে যে আমি তাদের একটা হবি হিসেবে আমার যেন মনে হলো যে ঠিক আছে আমিও পারি কিনা দেখি। এই যে রেগুলার যারা টিচার তারা একদম মানে সেই 15-16 জন করে গ্রুপে তারা পড়াচ্ছেন, তার মধ্যে থেকে হয়তো ধরুন 4-5 জন আমাদের চলবে। তা আমার কিন্তু বেশি অবজেক্ট ছিল কিন্তু কোচ করা, পয়সা নয়। কিন্তু আমি অনেককে বিনা পয়সাতে পড়িয়েছি। তো সেখানে বিদ্যাপন্থীরা যখন তুমি পার্ট টাইম পড়াতে, তো তখন তুমি ওই মানে ইন্ডাস্ট্রিতে জার্নি করতে করতে পড়াতে নাকি ওটা আমার একটা কেমিস্ট্রি পড়াতে? হ্যাঁ, আমি কেমিস্ট্রি পড়াতাম।
তো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। তো আমার যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল সাবজেক্ট, আর আমারও মানে 11-12 স্ট্যান্ডার্ডে কিন্তু আমার বাবার কাছেই আমি পড়েছি ফিজিক্স আর কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স, সেটা আমি ভুলে দিলাম। আমি ওই সময় যে কোর্সটা করতাম যাদের, তাদের কিন্তু ওই যেহেতু তারা মেধাবী, অ্যাট দ্য সেম টাইম তাদের সবাই অনেকে অ্যাপ্রোচ করতো, তো আমি তাদের 3টে সাবজেক্ট দেখিয়ে দিয়েছি। এমনও হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি অন্য 3টেই আমি তখন ওই 11-12 লেভেলে আমি দেখিয়ে দিতাম। তো এনিওয়ে পরবর্তী সময় তাদের অনেকে ডাক্তার হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে বিদেশে তো আছেনই। এই আমার মেয়ে যা বলছে, তুই যেটা বলছিস যে অলকা, তা অলকার কেরিয়ার সে ক্লাস 10-এর পর সে পড়াশোনা বন্ধ করে দেবে, মানে এরকম অবস্থা ছিল তার, এত গরিব। তো কেউ একজন বলেছিল যে আপনি এই লোকটার কাছে যান, এর সাথে কনসাল্ট করুন। তা আই টুক আপ দ্য চ্যালেঞ্জ, এবং সেই অলকা আজকে, আমি চ্যালেঞ্জটা কিভাবে ক্যারি আউট করেছি আমি কিন্তু আমাদের এখানে ডিসকাস করবো না, বাট সে আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে সে এখন ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এর প্রফেসর, অ্যাপ্লাইড ম্যাথসে প্রফেসর, মানে ম্যাথসের প্রফেসর। আমি একটাই এক্সাম্পল দিচ্ছি, আর তার আন্ডারে কিন্তু এখন রিসার্চ করে অনেক স্টুডেন্ট, তারপরে সে রিসার্চ গাইড হিসেবে কাজ করছে। কিন্তু সে যেটা সব থেকে মূল্যবান, সে কিন্তু আমাকে ফোন করে, আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, এবং সে তার পেট্রোলে থাকে